হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি 50 ডেজ স্পোকেন ইংলিশ মিশনের ডে 1। এই ডে 1-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, হ্যাভ হ্যাজ ও হ্যাভ হ্যাজ বিন দিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং এর সঠিক ব্যবহার কোথায় করতে হয়। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখছি, ভিডিওটি স্কিপ না করে পুরোটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই ধরনের ভিডিওর নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল অ্যান্ড লেটস কাম অ্যান্ড বিগিন। সবার প্রথমে তোমরা এই ডু ডাজের ফরম্যাটটা জেনে নাও, এরপরে আমি তোমাদেরকে দেখাবো কোথায় ব্যবহার করতে হয়, কীভাবে, এবং এটা দিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ডু ডাজের ব্যবহারটি হচ্ছে খুবই সিম্পল এবং জেনারেলি এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভে ব্যবহৃত হয়। সেখানে যাওয়ার আগে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠনটা ভালোভাবে জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেনার উপায় কি? এদের শেষে হস্যই বা ও বা এ বা অন্তঃস্থ থাকবে। একটা উদাহরণে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম উদাহরণটা দেখো, আমি চিঠি লেখি। এই যে লেখির শেষে কি আসছে? হস্যই আসছে। আর এই ট্রান্সলেশন করলে যেটা দাঁড়াচ্ছে দেখো, আমি চিঠি লেখি, এটাকে হচ্ছে আই রাইট এ লেটার। তুমি চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। সে চিঠি লেখে, হি রাইটস এ লেটার। যদি কেউ এখনো পর্যন্ত কিভাবে এই ট্রান্সলেশনটা হলো এটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এই ট্রান্সলেশনের জন্য একটা ভিডিও করার চেষ্টা করব। এবারে যদি আমরা একে ইন্টারোগেটিভ করি, কি দাঁড়াবে? ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আগের উদাহরণগুলোকে আমরা যদি দেখি এগুলো কিভাবে হবে, এটাকে তাহলে হবে আমি কি চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার। এখানে যেভাবে আছে দেখো, প্রথমে ডু অথবা ডাজ, আমরা ডু নিয়ে এসেছি, তারপরে সাবজেক্ট নিয়ে এসেছি আই, তারপরে ভার্ব নিয়ে এসেছি রাইট, তারপরে অবজেক্ট এ লেটার। সিমিলারলিভাবে নিচেরগুলো দেওয়া রয়েছে, তুমি কি চিঠি লেখো, ডু ইউ রাইট এ লেটার। সে কি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। এবারে তোমরা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে নেগেটিভে করতে চাও কীভাবে হবে দেখো, নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট ব্যবহার করতে হবে তোমাদের। তোমরা নেগেটিভে করতে চাইছো, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সেই আগের উদাহরণগুলো দেখো কীভাবে হবে। আমি চিঠি লেখি না, আই ডোন্ট রাইট এ লেটার। সাবজেক্টের জায়গায় আমি আই নিয়ে এসেছি এখানে, তারপরে কি বলেছে ডু অথবা ডাজ, এখানে ডু নিয়ে এসেছি, নট নিয়ে এলাম, ভার্ব এখানে কি রাইট, আর অবজেক্ট এ লেটার। সিমিলারলিভাবে নিচেরগুলোও দেওয়া রয়েছে, তুমি চিঠি লেখো না, ইউ ডোন্ট রাইট এ লেটার। সে চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। একে যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে এর স্ট্রাকচারটা কি দাঁড়াবে, ডু অথবা ডাজ প্রথমে নিয়ে আসতে হবে, প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেই আগের উদাহরণগুলো দেখো, আমি কি চিঠি লেখি না, ডোন্ট আই রাইট এ লেটার। কীভাবে হলো, প্রথমে বলেছি ডু অথবা ডাজ, ডু নিয়ে এসেছি, তারপরে নট লাগিয়েছি, এটাকে ডোন্টও বলা যায়, তারপরে সাবজেক্ট আই নিয়ে এলাম, ভার্ব রাইট নিয়ে এলাম, আর অবজেক্ট এ লেটার। সিমিলারলিভাবে যেগুলো রয়েছে আরগুলো, তুমি কি চিঠি লেখো না, ডোন্ট ইউ রাইট এ লেটার। সে কি চিঠি লেখে না, ডাজ নট হি রাইট এ লেটার। আর সবার শেষে ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। Hi everyone, first of all morning. Today I am here to teach how to speak English by do and does word. And here are my two students. One name is Chintu and other name is Nikki. So let's come and begin how to speak English by do and does word. So my first question is that Chintu, do you like English? Yes, sir. I like English. Okay. Nikki, do you like English? No, sir. I don't like English. Nikki, do you play football? No, sir. I don't play football. Chintu, do you play football? Yes, sir. I play football. Nikki, do you know how to learn English? Sorry, sir. I don't know how to learn English. Chintu, do you know how to learn English? Yes, sir. I know how to learn English. Okay, Chintu, do you read newspaper? Yes, sir. I read it regularly. Nikki, do you read newspaper? No, sir. I don't read newspaper. Okay, Nikki, what do you like very much? Sir, actually, I like to speak Bengali very much. Okay, Chintu, just tell me, what do you like very much? Sir, I like to speak and learn English very much. So, Chintu and Nikki, this was all about just do word. And now we will discuss how to speak English by does word. Okay? Okay, sir. Okay, sir. So, my first question is that, Chintu, does Nikki know you? No, sir.
She doesn't know me. Okay, Nikki, does Chintu know you? Yes, sir, definitely. He knows me. Okay, Nikki, does Chintu love English? Yes, sir, he loves English very much. Chintu, does Nikki love English? No, sir, she doesn't love English. Okay, this is my last question by Dajwar. Nikki, just tell me, does Chintu love his mother? Yes, sir, he loves his mother very much. So, Chintu, you tell me, does Nikki love her mother? No, sir, she doesn't love her mother. Rather, she quarrels with her mother every time. So, this was all about Do and Dajwar. And one small request to everyone who are watching this video, just to follow this method and try to speak English in the same way. And if you complete this session, then just go to another part. And without completing this part, don't go to another part. Otherwise, you can face problem. Okay? নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদের এটা ভালো করে জেনে নিতে হবে কোথায় অ্যামিজার বসে। এখন আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা দেখাবো, তারপরে কিভাবে এর দ্বারা ইংরেজিতে কথা বলতে হয় সেটা শেখাবো। তার আগে তোমাদের যেটা জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মানে কি ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হচ্ছে কি বর্তমানে কোনো কাজ চলিতেছে এরকম বোঝাতে। তো এর স্ট্রাকচারটা হচ্ছে কি, অর্থাৎ গঠন, এর গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় এদের শেষে তেছি, তেছো, তেছে এইগুলো থাকবে। প্রথমে আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি চিঠি লিখে দিয়েছি, ঠিক আছে? একে আমাকে কি ফরম্যাটে নিয়ে আসতে হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমি থেকে আই, এরপরে অ্যামিজারের অ্যাম নিয়ে এলাম, তারপরে ভার্ব রাইট, রাইট থেকে আইএনজি যোগ রাইটিং, তারপরে কি বলেছে অবজেক্ট চিঠি, এ লেটার। এইভাবে একের পর এক এক্সাম্পলগুলো দেখে নাও। তুমি বই পড়িতেছো, ইউ আর রিডিং এ বুক, একই রকম একই স্ট্রাকচার ফলো করে করতে হবে। সে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেইং ফুটবল। আচ্ছা, যদি তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে চাও তাহলে শুধুমাত্র তোমাদেরকে এই যে স্ট্রাকচারটা রয়েছে না, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানে শুধু অ্যামিজারের পরে একটা নট দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি এই আমি চিঠি লিখিতেছি এটাকে যদি না করি, অর্থাৎ নেগেটিভে করি, কি হবে? আমি চিঠি লিখিতেছি না, তাহলে আই অ্যাম নট রাইটিং এ। এবারে যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভে করতে হয়, অর্থাৎ জিজ্ঞাসাসূচক চিহ্নে করতে হয়, তাহলে কি ফরম্যাট ফলো করতে হবে? অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবং এই ইন্টারোগেটিভকে যদি নেগেটিভে নিয়ে আসতে চাও তাহলে শুধুমাত্র এই অ্যামিজারের পরে নট লাগাতে পারো বা সাবজেক্টের পরে নট লাগিয়ে, আর যেটা আছে পুরোটা সেম একই রকমভাবে তোমাদের করতে হবে। প্রথম উদাহরণটা দেখো, আমি কি চিঠি লিখিতেছি, এটা কিভাবে আছে দেখো। প্রথমে অ্যামিজার নিয়ে আসতে বলেছে অ্যাম, তারপরে সাবজেক্ট আই, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব রয়েছে রাইট, রাইট থেকে রাইটিং, আর অবজেক্ট রয়েছে এ লেটার, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আদার এক্সাম্পলগুলোও দেওয়া রয়েছে। তুমি কি বই পড়িতেছো, আর ইউ রিডিং আ বুক, সে কি ফুটবল খেলিতেছে, ইজ হি প্লেইং ফুটবল। সবার শেষে তোমাদেরকে এই জিজ্ঞাসা সূচক চিহ্নটা দিতে হবে। আর আগে তোমাদের বলেছিলাম এই যে যদি ইন্টারোগেটিভকে নেগেটিভে করি তাহলে কি হবে। তাহলে আমি যদি এই প্রথম উদাহরণটাকে দেখি, দেখো, আমি কি চিঠি লিখিতেছি না, কি বললাম? আমি কি চিঠি লিখিতেছি না, তাহলে এটাকে হবে এম আই, তারপরে নট যোগ করবে, কারণ আমি বলেছিলাম প্রথমে অ্যামিজারে যে কোনো একটা অ্যাম দিলাম, তারপরে সাবজেক্ট আই লাগালাম, তারপরে নট দিতে হবে নট, তারপরে প্লাস ভার্ব রাইট প্লাস আইএনজি রাইটিং, তারপরে অবজেক্ট এ লেটার। এবং তোমরা এই নটটাকে আবার অ্যামের পরেও লাগাতে পারো, ঠিক আছে? এটা ছিল ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। This is the second part. In this part, I will teach you how to talk to English by Amizer. Okay? Okay, sir. Okay, sir. Tom, which class are you studying now? Sir, I am studying in class 5. Okay, now what are you doing? Sir, I am reading a book. So, what are you thinking now? Sir, actually I am thinking how to increase my English speaking power. Okay, very good. Nikki, are you listening everything? Yes, sir, I am listening everything very carefully. Okay, just tell me, what are you doing now? I am writing a letter. Okay, just tell me, which school are you studying now? Sir, I am studying in Kontai Model High School. And which class are you studying now? I am studying in class 5, sir. Okay, very good. Tom, you just tell me, is Nikki studying regularly? Yes, sir. Nikki, is Tom studying regularly? No, sir. Then what is he doing?
He is always trying to increase his English speaking power. Oh, okay. Okay, guys, just follow Nikki and Tom and try to speak in English. Bye, Amazer. এবারে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাওয়ার আগে তোমাদের ওখানে যে হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হয় সেটা একবার দেখে নিতে হবে। তাহলে এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানেটা হচ্ছে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এরকম বোঝাতে। অর্থাৎ যদি উদাহরণগুলো আলোচনা করি, আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, তারা এক্ষুনি মুভি দেখে বাড়ি ফিরেছে, এই রকমের অনেক অনেক উদাহরণ রয়েছে। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে। আর এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ শুধু ভি থাকলে ভার্ব, V2 থাকলে পাস্ট ফর্ম, আর V3 থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র এই যে হ্যাভ হ্যাজ রয়েছে এরপরে একটা নট লাগাতে হবে, ঠিক আছে? আর এই ধরনের টেন্স চেনার উপায় হচ্ছে যে ছি বা ছে বা ছো এরকমের কিছু থেকে থাকে। তোমরা যদি এই এক্সাম্পল গুলোর সঙ্গে একটু বোঝার চেষ্টা করো তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, সে বাজারে গিয়েছে, ঠিক আছে, সে বাজারে গিয়েছে, কাজটি এক্ষুনি সম্পন্ন হয়েছে এবং শেষে দেখো সি রয়েছে। আর আগে কি স্ট্রাকচার ফলো করতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট নিয়ে এলাম কি? হি, তারপরে কি বলেছে? হ্যাভ অথবা হ্যাজ, এরপরে যেহেতু হ্যাজ বসে হ্যাজ নিয়ে আসবো, হি হ্যাজ, এরপরে V3। এখানে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো, গো থেকে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গো ওয়েন্ট গান, তাহলে গান হবে হি হ্যাজ গান। এরপরে কোথায়? বাজারে গিয়েছে, টু মার্কেট। ওকে, তাহলে হি হ্যাজ গান টু মার্কেট। একে যদি নেগেটিভ করতে চাও তাহলে শুধুমাত্র এই যে হ্যাজ রয়েছে না, হ্যাজের পরে একটা নট লাগিয়ে দেবে, তাহলে কি হবে? হি হ্যাজ নট গান টু দ্য মার্কেট। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, তাহারা এই কাজটি করেছে, তাহলে এটাকে কি হবে? দে হ্যাভ ডান দিস ওয়ার্ক। একই রকমভাবে তোমরা আগে স্ট্রাকচার দেখবে কি স্ট্রাকচার রয়েছে, তারপরে ট্রান্সলেট করবে। তাহারা এই কাজটি করেছে, দে হ্যাভ ডান দিস ওয়ার্ক। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ওকে, আগেই বলে রেখেছি নেগেটিভ করার সময় শুধুমাত্র এই যে হ্যাভ হ্যাজগুলো ব্যবহার করছো, এদের উপরে একটা নট লাগিয়ে দেবে। ওকে, এবারে আমরা যাবো এদেরকে কিভাবে ইন্টারোগেটিভে করতে হয়, ঠিক আছে? ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে কি? হ্যাভ হ্যাজটাকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ যেহেতু তুমি জিজ্ঞাসা চিহ্ন করতে চাইছো তাই হ্যাভ হ্যাজটা প্রথমে চলে আসবে। সেই উদাহরণগুলো যা রয়েছে উপরে সেগুলোকে শুধুমাত্র যেখানে হ্যাভ হ্যাজ রয়েছে সেগুলোকে সামনে নিয়ে চলে আসবে, তাহলে এটাও ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং যখন এই ইন্টারোগেটিভকে আবার তোমরা নেগেটিভ করতে চাইছো তখন তোমাদেরকে কি করতে হবে? এই যে হ্যাভ হ্যাজগুলোকে আগে ব্যবহার করছো এদের পরে তোমরা নট লাগাতে পারো, বা সাবজেক্টের পরে নট লাগিয়ে একেও নেগেটিভ করতে পারো। ওকে, একটা উদাহরণ আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে রয়েছে না, সে বাজারে গিয়েছে, একে যদি তুমি জিজ্ঞাসায় নিয়ে আসবে তখন কি করবে? সে কি বাজারে গিয়েছে? তাহলে কি হবে? হ্যাজ হি গান টু দ্য মার্কেট। একে যদি তুমি আবার নেগেটিভ করতে চাও তাহলে করতে পারো হ্যাজ নট হি গান টু দ্য মার্কেট। সে কি বাজারে যায়নি? বা করতে পারো হ্যাজ হি নট গান টু দ্য মার্কেট। Hey, hello, what have you cooked today? I have cooked chicken and fish only. Oh, wow, what a nice food. Have you completed your dinner? No, I have not completed yet. Okay, okay. And just say me, have you tasted this? No, I have not tasted this. I am waiting for you. Okay, very good, very good. Today I have seen very clearly how you care me. Oh. Okay, just tell me, has baby returned from tuition? No, baby has not returned still now. Oh, has Rima gone to her uncle's house? Yes, she has gone in morning. Has Ramu gone to the market? Yes, he has gone to the market. Okay, then everything is fair. Yes, everything is fair and let baby come at home and after that we will eat our dinner together. Okay. Okay, this is good. এখন তোমাদের যে পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একেবারে শেষ। আর এর দ্বারা তোমাদেরকে আগেই বলে রাখি ইংরেজিতে প্রায় কথোপকথন হয় না বললেই চলে, তবুও শুধুমাত্র তোমরা এর ব্যবহারটা জেনে রাখো। এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।
এই ধরনের যে বাক্যগুলো হয়ে থাকে যে বর্তমানে কোনো কাজ দীর্ঘকাল যাবৎ ধরে চলিতেছে এরকম বোঝায়। অর্থাৎ তোমরা হয়তো শুনেছো এই ধরনের বাক্যগুলো, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে, 7 দিন ধরে বৃষ্টি হইতেছে। জাস্ট এই যে দুটো এক্সাম্পল বললাম, এদের আমি কিভাবে করতে হবে ব্যবহারটা স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর দ্বারা কথোপকথন প্রায় হয় না, এটা না জানলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই যে বললাম যে সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে, এটাকে ট্রান্সলেট করলে হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ফলো করবে, আর না জানলেও হবে, তবুও জাস্ট ব্যবহারটা জেনে রাখো। 7 দিন ধরে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। ওকে, এটি ছিল স্পোকেন ইংলিশ ডে 1 ক্লাস। আশা করি আপনারা কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।